এই দেশের মানুষের 90-95% মানুষের প্রাণের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে পুঁজি করে কেউ রাজনীতি করুক বা ইসলামকে পুঁজি করে ভোটের মাঠে কোনো কিছু অর্জন করতে যাক, এটা সঠিক না, আমরা বিশ্বাস করি না। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো, কথা বলতে বুয়া কাকে বলেন, আমাকে বলেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা এটা কেমন কথা বলে? বুয়া আমি নাকি সেটাও তো বলবেন। প্লিজ বলুন। হ্যাঁ, আচ্ছা শোনেন, একজনে বলছে হাত পাকা বুয়া। কই, কে বলছেন হাত পাকা বুয়া? এই কে বললেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? ভাই এই জাহেল, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শকে বলেন তো, বলেন তো। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন। এর জন্যই বলছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জাহলাত। নিশ্চয়ই আপনার কথা একটা, আমাদের দেশের বড় সমস্যা জাহলাত, আপনারা আসলে না জানা। সামনের দেশ করতে চান, নিশ্চয়ই এটা ইসলামী আন্দোলন হাত পাকা বুয়া হবে কেন? এই রক্তের মধ্যে এখন হারাম নাই, তোমরা যাদের পেছনে আছে তার রক্ত হারাম ভরা। আপনার কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তে হারাম নাই, দাদার রক্তে হারাম নাই। আর তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আত্মটাম সব হারামে ভরা। এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া, আমাকে বলেন। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তারেক জি যেটা বলেছেন জান্নাতের মালিক আল্লাহ, কথাটা ঠিকই আছে, বাট জান্নাতে যাওয়ার উপায় কি ওটা কিন্তু বলতে হবে। জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ মনে করে এটা বলে যে অমুক মার্কা ভোট দিলে জান্নাত যাবে, আমি মনে করি এটা ঠিক নয়। এটা রাজনীতির মাঠে ভোটের জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। জান্নাতের টিকিট কোনো ব্যালট না, জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে আমার কথাটা। কাজে আগামীতে নির্বাচন, তো নির্বাচন আসলে এই ধরনের অনেক কথাবার্তাই হবে, আপনারা জানবেন। কিন্তু কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা জান্নাতের টিকিট, কোনটা ঈমান, এটা হিজবুত তাওহীদ জনগণের সামনে পরিষ্কার করে তুলে ধরছে। আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম।